আল্লাহর নবীজি কয় যারা এতিমদের পাশে দাঁড়ালো, এতিমদেরকে যারা সাহায্য করলো, এতিমের মাথায় যত পরিমাণ চুল থাকবে তত পরিমাণ নেকির অধিকারী বানিয়ে দিবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কার মা নাই, কার বাবা নাই, হুজুর আপনি একটু মুসাফির মানুষ দোয়া করে দিয়েন। আল্লাহ পাক কই গোলাম রে, মুসাফিরের দোয়া আমি ফেরত দিতাম না। কার মা নাই, কার বাবা নাই, হাতটা তোলেন না। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মা নাই। আরে কত মানুষের বাবা নাই, একটা ডাক দিয়ে বলেন না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই সন্তানের জন্য নবীজির হাদিস দ্বারা জানিয়ে দিলাম, ওহুমা জান্নাতুকা ওহুমা নারু, মায়ের পায়ের নিচে জান্নাতটা লেখা দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কারণে আমার মা বোনদেরকে দামি করছেন। কয় কারণে? আর জোরে জবান খুলে বলেন কয় কারণে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক নম্বর কারণ হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর কারণ জানা দিলেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন আমার মা। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 10 মাস 10 দিন আমার মা ঠিক মতো খানা খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই, ঠিক মতো আমার বাবার সেবা যত্ন করতে পারে নাই, ঠিক মতো চলতে ফিরতে পারে নাই। আমার মা কত কষ্ট করে পেটে নিয়ে বেড়াইছে। আহারে জনম দুঃখনি মা, যাদের মা নাই তাদের দিলে হিটটা লাগবা। কারণ এখন বাড়িতে গেলে মারে মা করে ডাকলে আর সাড়া দিত না। মা মা কইরা কান্না করলো, মা কথা কইত না। আহারে এলাকার ভিতরে সন্তান কেউ মায়ের দিলে মা দৌড়ায় যাইত, বাবা দৌড়ায় যায় কইত কেন আমার সন্তান রে মারছ? আমার ভাইরো, আজকে যাদের মা নাই তাদের কেউ যাইব না, বাবা নাই যাইব না। এক নম্বর কারণ হইল আমার মা আমার কষ্ট করে পেটে লালন পালন করছে। কথা বলেন ঠিক না বেঠি? 2 নম্বর কারণ হইল প্রস্রাবের যন্ত্রণা সহ্য করছেন আমার মা। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবার চাবিটা লইয়া কই সেবা লাগা, বাবার হাতে চাবি দিয়া কই স্বামী আমি যদি মারা যাই, স্বামী গো আমার ক্ষমা করে দিও। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো গোলাম রে, সারা পৃথিবীর দুনিয়ার মানুষ গুলির এক পাল্লাই দেওয়া হইবা, সারা দুনিয়ার আমল গুলি এক পাল্লাই দেওয়া হইবা, কিন্তু জানি সারা দুনিয়ার সবগুলা একদিকে দেওয়া হইবা। কিন্তু জানোস নি বান্দা, তোমার মায়ের প্রস্রাবের যন্ত্রণার কত বড় ভার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুফাসসিরিনে کرام ডাক দিয়া কয় ওই সময় মায়ের জীবনটা ছটফট ছটফট করে। কোন সময় জানো? মালাকুল মাউত আজরাইল বিদায় নেওয়ার জন্য রেডি থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপর মা আপনারে আমারে ভুলে নাই, আপনারে আমারে ছাড়ে নাই। মা আপনারে আমারে একটা বারের জন্য আল্লাহর কাছে বদদোয়া করে নাই। আপনার আমার মা খুশি মনে সন্তানটারে যখন পাইছে, রক্ত মাখা সন্তানটারে চুমু খাইতে খাইতে পাগল হয়ে গেছে। ধরে বলেন না আল্লাহু আকবার।
একটা গভীর রজনীতে ডাক দেয়া বলেন না আল্লাহ, আর একটা ডাক দিয়ে মায়া করে বলেন না আল্লাহ। 3 নম্বর কারণ হইল আমার ময়মনসিংহের বাইরা, আমার ফুলপুর থানার বাবাজি। 3 নম্বর কারণ হইল আমার মা 2টা বছর ধরে দুধ বন করাইছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আহারে জনম দুঃখনি মা নিজের শরীরের ঠিক মতো যত্ন নিতে পারে নাই, ঠিক মতো খানা খাইছে, বাচ্চা খায়া ফলাইছে, এর পরমা কিন্তু সন্তানরে বলে যাই নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু দিলটা নরম কইরা দেন, অনেকের চোখে পানি আইছে। 1 নম্বর কারণ হইল মা জনম দুঃখনি আর নাই রে, বাবা জনম দুঃখনি নাই। কারণ কত বাবা আছে এই গরমের ভিতরে, আহারে কত বাবা আছে রোদ পড়ে ফুটন্ত রোদের ভিতরে সাদা চামড়াটাকে কালো বানায়া ফেলাইছে। আবার কত বাবা আছে এই ঠান্ডার ভিতরে, কত বাবা আছে আহারে শরীরটাকে কালো বানায়া ফেলাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার একবার ডাক দিয়া বলেন তো দেখি আল্লাহ, আর একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর কষ্ট দেব না, কারণ প্রায় সময় শেষের দিকে। প্রাণ প্রিয় আমার ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, একটু দিলটা নরম করে দিয়ে দেখেন তো দেখি, এই শীতের দিনে যেই মা সন্তানকে ঠান্ডা লাগাইতে দিত না, ঠান্ডার দিনে মা বাবা রাত্রিবেলা উঠা উঠা দেখত আমার সন্তানটার কম্বল ঠিক মতো আসেনি। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু জনম দুঃখনি মা আহারে কবরে আছে, একটা কিন্তু কম্বল নিয়ে গেল না, একটা মাত্র লেপ নিয়ে গেল না, একটা কম্বল খাতাও বালিশ নিয়ে গেল না। আহারে একটু আগেই তো শুনলেন একজন ব্যক্তিরে মাটি দিতে গেছে, কবরে 3 হাত 3 বিদ্যা পর্যন্ত পানি উঠে গেছে। এই ঠান্ডার দিনে লাস্টারি মাটিতে শোয়া দেওয়া, কিন্তু একটা কথা কি জানেননি আমার বইরাও, এই বাবা এই মাটির দেহটা নিয়ে কত কষ্ট করছে। সন্তানরে বাগুন ভর্তা খাওয়াই নাই, সন্তানরে আলু ভর্তা খাওয়াই নাই, চেষ্টা করছে বাবা একটা ভালো খাবার কিনে দেওয়ার জন্য, বাবা চেষ্টা করছে ভালো পোশাক কিনে দেওয়ার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমি আজকের মাহফিলে সবার কাছে 2টা হাত জোড় করে বলবো, যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবার কবরের পাশে গিয়া কইবা মা গো ঠিক মতো তোমার খাবার দিতে পারি নাই, কারণ আমার তখন টাকা ছিল না। আমার এখন টাকা হইছে, আমার এখন বাড়ি হইছে, গাড়ি হইছে, মা গো তোমার মতো মহিলা দেখলাম দান করি। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বাবা, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আহারে এত সুন্দর একটা মাটির দেহ, আহারে কত মানুষের সোনার মতো চেহারা, কত সুন্দর নোরানি চেহারা, এই লোকটারে আমি দেখি বিবির জন্য, সন্তানের জন্য হারাম টাকা খায়, মানুষের প্রতি জুলুম করে, সুদ খায়, ঘুষ খায়, এমন বাবা আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আমি আজকে একটা কথা জানিয়ে দিতে চাই, ছোট্ট জ্ঞান থেকে এতটুকু মাথায় রাখবেন। আমার ভাইরা, আজকে বেলা আপনি মারা যাইবেন, সকালবেলা মারা যাইবেন, দুপুরের ভিতরে দাফন কইরা দেব, কিন্তু আপনার বিবি আপনার খাটলার পাশে দাঁড়ায় কইব স্বামী গো আমার জন্য কি রাইখা গেলা, আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে চলবো? আর 3 দিন পরে 1 মাসও যাইব না, বিবি অন্যের ঘরে চলে যাইব। কথা বলেন ঠিক না ব্যাঠি?